ওরে শুধরানোর একটা সুযোগ দে। আর তাছাড়াও একটা প্রতারকের পাল্লায় পড়ছিল। আমরা দুইজনরে ক্ষমা করে দিছি, পারলে তুইও ক্ষমা করে দে। না মা, কারে ক্ষমা করবা তুমি? কারে মুক্তি দিতেছ? আমি দেশে আসার পর থেকে একটা দিন বাকি ছিল না মা, একটা দিন বাদ ছিল না। প্রত্যেকটা দিন আমি তার কাছে গেছিলাম, তারে হাত জোর করে কইছিলাম, তারে বোঝানোর চেষ্টা করছিলাম। তার নোংরা অতীত যাই না, আমি বারবার তারে বুঝাইছি আসো সংসারটা করি, সংসারটা করি। আমি ওর হাতে ধরার বাকি ছিল, পায়ে ধরার বাকি ছিল, ওর পরিবারের সবার কাছে হাতে পায়ে ধরে ওর বোঝানোর চেষ্টা করছিলাম মা, কিন্তু আমার সাথে কুত্তার মতো ব্যবহার করছে। আমার দূর দূর করে তাড়াই দিছিল মা, ও আমার কুত্তার মতো ব্যবহার করছে। আর জীবনও এমন ভুল হইব না, খালি এইবারের মতো তুমি আমারে মাফ কইরা দাও। না, তোমার এইবারের জন্য কেন, কোনবারের জন্য তোমার মাফ করা যায় না, তোমার ক্ষমা করা যায় না। কারণ তোমারও যদি আমি এখন ক্ষমা করে দিই, তাহলে আমার হাজার হাজার